তাসনিয়া জামিল ফারিন 30 জানুয়ারি 1997 সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রতিভাবান বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। 2021 সালে তিনি মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ওয়েব ধারাবাহিক লেডিজ অ্যান্ড জেন্টলম্যানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন, যা তার অভিনয় ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। একই বছর তিনি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নেটওয়ার্কের বাইরে 2021 নামক ওয়েব চলচ্চিত্রে কথা চরিত্রে অভিনয় করেন। 2022 সালে ফারিন কলকাতার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা অতনু ঘোষ পরিচালিত আরও এক পৃথিবী ছবির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক করেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাসনিয়া ফারিনের সেরা 6টি নাটক। চলুন শুরু করি। 6. কলঙ্ক, একটি সমাজভিত্তিক নাটক যেখানে একজন নারীর আত্মসম্মান, নৈতিকতা ও সংগ্রামের চিত্র ফুটে উঠেছে। ফারিন এখানে এমন এক নারীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি সামাজিক সংকটের মুখোমুখি হয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। নাটকটি সমাজের দৃষ্টিভঙ্গি ও একজন নারীর ব্যক্তিগত সংগ্রামের মধ্যে সংঘর্ষকে তুলে ধরে। এটি শুধু একজন নারীর জীবনকাহিনী নয়, বরং সমগ্র নারীর অবস্থান ও মর্যাদা নিয়ে গভীর বার্তা প্রদান করে। 5. শহর ছেড়ে পরানপুর, নাটকে হিরো হিরোইনকে পছন্দ করলেও হিরোইন তাতে রাজি ছিল না। ছেলেটি নিজেকে কষ্ট ও মরার হুমকি দিলে শেষ পর্যন্ত তাদের প্রেম হয়। মেয়েটির অস্ট্রেলিয়ায় বিয়ে ঠিক হলে শেষ পর্যন্ত এরা পালিয়ে যায়। বিয়ে করে মেয়েটি গায়ের গয়না বেচে কিছু টাকা পায়। শহরে থাকার পয়সা না থাকায় পরানপুর চলে যায়। ছোট্ট সুখের ঘর বাঁধে, সময়ের সাথে ফুরায় টাকা। বাধ্য হয়ে ছেলেটি যায় টিউশন করতে। পরিচয় হয় আরেক হিরোইনের সাথে। শুরু হয় নতুন গল্প। 4. প্রীতি মাই লাভ, বিয়ের রাতে বর বসে কান্না করতে থাকলে নতুন বউ দেখে অবাক হয় কি হয়েছে জিজ্ঞেস করলে বলে সে প্রীতিকে ভালোবাসে, ঝোঁকের মাথায় তাকে বিয়ে করেছে। হেসে লুটুপুটি খেতে চাইলে নাটকটি এখনই দেখুন। নাটকটিতে হাস্যরসের অভিনব পদ্ধতিতে বাঙালি নারীর সহনশীলতা, ভালোবাসা, দায়িত্ববোধ তুলে ধরা হয়েছে। চরিত্রগুলো বাস্তবধর্মী এবং পরিস্থিতির ভেতর লুকিয়ে থাকা ট্র্যাজেডি ও কমেডির মিশ্রণ দর্শকদের না হেসে পারতে দেবে না। 3. তুমি আছো হৃদয়ে, এই নাটকটিতে চিরদিনই তুমি যে আমার মুভির এসেন্স আছে। তবে এই নাটক তার নিজস্ব আবহ ও অনুভূতির মধ্য দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়। প্রধান চরিত্রদের নির্মল সম্পর্ক, একসাথে কাটানো ছোট ছোট সুখের মুহূর্ত, আর হঠাৎ করেই আসা একটি করুণ পরিণতি, সব মিলিয়ে এটি একটি হৃদয়স্পর্শী অভিজ্ঞতা। যারা স্কুলজীবনের প্রেম ও ভালোবাসায় বিশ্বাস করে, তাদের জন্য এই নাটক একদম উপযুক্ত। নাটকটিতে টিয়ার সেলার্ট আছে। 2. স্মৃতি স্মারক, তৌসিফকে অপছন্দ করেন? তাহলে এই নাটকটি আপনার জন্য। তৌসিফের অভিনয় যদি কখনো মন ছুঁয়ে না থাকে, তাহলে এই নাটকটি একবার দেখে ফেলুন। শান্ত স্বভাবের একাকী একজন তরুণ, তৌসিফ। তার জীবনে হঠাৎ ঢুকে পড়ে এক প্রাণবন্ত, হাসিখুশি মেয়ে, ফারিন। দুজনের দুই মেরু চরিত্রে গড়ে ওঠে এক অসম্ভব সুন্দর সম্পর্ক। সাধারণ এক গল্প, তবুও এটি আপনাকে এমনভাবে নাড়িয়ে দেবে, যা হয়তো আপনি কল্পনাও করেননি। স্বাভাবিক গল্পের এই নাটকটি আপনাকে অস্বাভাবিক ধাক্কা দেবে, যা শুধু চোখে জলই আনবে না, আপনাকে স্তব্ধ করে রাখবে অনেকক্ষণ। 1. আনলিমিটেড পেরা, খালি টানে আর টানে। ওয়েল, কি এই কথার মানে? সেটা আপনি এখন না বুঝলেও এই নাটক দেখার পর আগামী 10 বছরের জন্য এই লাইন আপনার মুখস্থ হয়ে যাবে। এটা একটা চরম হাসির নাটক। হিরো ও হিরোইন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিন্তু এটা কোনো যেই সেই গার্লফ্রেন্ড লা। এ হলো কিরণমালা। এমন অদ্ভুত গার্লফ্রেন্ড আপনি কখনো দেখেননি। নাটকে ফারহান ও ফারিনের পাশাপাশি স্পেশাল এন্টারটেইনমেন্ট হিসেবে আছে বরবাদ মুভির পরিচালক মেহেদী হাসান হৃদয়ের অভিনয়, যা আপনাকে প্রচণ্ড হাসাবে। বন্ধুরা, এই ছিল আমার পছন্দের তাসনিয়া ফারিনের সেরা 6টি নাটকের লিস্ট। এই নাটকগুলি দেখতে পারেন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। তাসনিয়া ফারিনের কোন নাটকটি আপনার সবথেকে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটু সহযোগিতা আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেবে। অনেক অনেক ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।